হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা কমেন্টে জানিও তোমরা কেমন আছো। এই দেখো, একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এটা হচ্ছে ওই মুরগির স্কিন কষা করছি, বুঝলে? স্কিন আছে, এর মধ্যে মুরগির পা আছে, তারপর মুরগির উইংসের যে ওপরে থাকে না ডানা ওইটা আছে। তো সব মিলিয়ে এইটা কষা বানাচ্ছি, ঠিক আছে? তেলের ওপর আগেই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মানে লবণ, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে এটা দিয়ে দিয়েছি। আলুটা ভেজে তুলে রেখেছিলাম। তো দিয়ে একদম ভালো করে কষাচ্ছি, বুঝলে? ভালো করে কষাতে হবে, আর তা না হলে ভালো লাগে না, বুঝলে? তরকারিটা যত ভালো কষানো হবে না, তারপরেই টেস্ট হয়। তো টমেটোও দিয়েছি, দিয়ে একটু বেশি করে ঝাল দিতে হয় এই তরকারিটাতে। জানি না কার কার পছন্দ, কিন্তু আমার খুব পছন্দ। এবার সবার তো আর পছন্দ হয় না। তো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। দেখছো, জল দিয়েছি, টকবক করে ফুটছে, আর তেল দেখো উপরে ভাসছে। এটা তো অল্প তেল দিলেই হয়, কারণ স্কিনের মধ্যে তো একটা তেল থাকেই, চর্বি থাকেই, সেটা এবার করে নিয়েছি। তো দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো ধনেপাতা দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে বলবে, ঠিক আছে তরকারিটা? আর একটু গরম মশলাও দিয়ে দিলাম। হ্যাঁ, কারণ ধনেপাতা আর একটু গরম মশলা দিলে খেতে বেশ ভালোই হয়। তো দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, ঠিক আছে? তো আর কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে বলবে, ওকে? তো দেখো, তরকারিটা ফুটছে, একটু ঝোলটা কমে আসলে তারপরে নামিয়ে নেবো। মানে একটু মাখা মাখা হবে, মানে কষা কষা হবে, হলে নামিয়ে নেবো। আমার তো ভীষণ ভাল লাগে, জানো, এটা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভাল লাগে। ভাত, রুটি, কেউ মুড়ি এইসব দিয়েও খায়, কিন্তু আমি ভাত দিয়েই বেশি পছন্দ করি। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আরেকটু হলেই নামিয়ে নেব। তো কেমন হয়েছে বলবে, ঠিক আছে? হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি, দেখছো কষা কষা করে করেছি রাত্রিবেলা। হেভি লাগে এটা, গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। দেখছো কি সুন্দর, মানে দেখতেই কত সুন্দর হয়েছে, দেখো তোমরা। ঠিক আছে, অনেক ভালো লাগে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।